শুক্রবার দিনটা কিন্তু আমাদের সবার কাছে একটু স্পেশাল হয়, কারণ এইটা হলো ছুটির একটা দিন, জুম্মার দিন। সব মিলিয়ে এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল হয়। সো কী করলাম শুক্রবারের সারা দিন, সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের দিনটা কিন্তু অনেক বেশি রোদোজ্জ্বল, বাইরে অনেক বেশি রোদ উঠছে আজকে। তো যাই হোক, সকাল সকাল তো রান্নাঘরে চলে আসলাম, সবাই এখনও ঘুম আছে, তো ভাবলাম কিছু একটা চটজলদি রান্না করি। তো আজকে আলু টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। একটু ঝালঝাল করে এই তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা হয়, রুটি পরোটা দিয়ে কিংবা গরম ভাতের সঙ্গে খুবই মজা হয়। তো ভাবলাম এটাই রান্না করি, একদমই সিম্পল। সকালে তো তেমন ভারী খাবার কেউ খায় না, তবু আজকে যেহেতু সবাই বাসায় আছে, তো ভাবলাম এভাবেই একটা তরকারি রান্না করি। তো এখানে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিলাম। তো সব কিছু কেটে গুছিয়ে রান্না করলে কিন্তু একদমই সময় লাগে না। আর শুধুমাত্র ভাত করব আর এই তরকারিটাই রান্না করব, আজকে আর কোনো রুটি পরোটা তৈরি করব না। এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে নিছি, একটু আদা রসুন বাটা, একটু কাঁচামরিচ, তারপরে একটু শুকনা মরিচ, সব কিছু মিক্স করে দিয়েছি। দেন কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম, অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, যেহেতু তরকারিও একদমই অল্প। তারপরে যে টমেটো আর আলু কেটে নিয়েছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিই। মশলার সঙ্গে আসলে যত ভালোভাবে কষানো হয় তরকারিটা খেতেও কিন্তু ততই মজা হয়। তো বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু কষিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই। আরেক চুলায় ভাতও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও বলক চলে এসেছে আর এদিক থেকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে। তরকারির কালারটা যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। এই আলু টমেটোর ঝোলটা আমার কাছে ভীষণ মজা লাগে। কে কে এভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয় এই কারণে আরও বেশি মজা হয়। তো তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটুখানি জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছিলাম, এটা না দিলে তো আমার কাছে একদমই ভালো লাগে না। যে কোনো তরকারি রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু তরকারির স্মেলটা অনেক বেশি ভালো লাগে। তো তারপরে তরকারিটা আমি নামিয়ে রেখে দিলাম। এখন রাতের কিছু খিচুড়ি বেঁচেছিল, রাতে খিচুড়ি রান্না করেছিলাম, তো সেটাই বেশ কিছুটা পরিমাণ থেকে গেছিলো, সেটাকেই গরম করে নিলাম আর সাথে একটা ডিম ভেজে দিলাম। মুনিয়ার বাবার তো খিচুড়ি হলে আর কিছুই লাগে না, যতটুকু খিচুড়ি আছে তাতে ওর ভালোভাবেই হয়ে যাবে। তো একটা ডিম ভেজে দিলাম, ডিম দিয়েই ও খিচুড়িগুলো শেষ করে ফেলবে। আর আমরা ভাত খাবো, যে তরকারিটা রান্না করেছি সেটা দিয়েই। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করে এই তো দুপুরের আয়োজনে চলে আসলাম। আসলে শুক্রবারের দিনটা কিন্তু একটু রান্নাবান্না বেশি করা হয়, অন্য দিনের তুলনায় একটু ভালো মন্দ তো খাওয়াই হয়। তো এদিকে গরুর মাংস আম্মুই বসায় দিছি, আমি সব কিছু কেটে গুছিয়ে দিয়েছিলাম আর আম্মুই গরুর মাংসটা রান্না করেছে। তো ওই সময় আর তেমন একটা কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, আলু দিয়ে গরুর মাংসের ঝোল, আলু না হলে তো আমাদের চলেই না, আলুটা কিন্তু আমাদের বেশিই লাগে। তো যাই হোক, গরুর মাংসের ঝোল কিন্তু আসলে আলু দিয়েই বেশি ভালো লাগে। তো রান্না শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। রান্নাবান্না শেষে এখানে আমি মনিয়ার জন্য একটু খাবার রেডি করতেছিলাম, ওকে খাওয়া দাওয়া করাবো। আর ওকে খাওয়াতে খাওয়াতে নামাজও শেষ করে ফেলবে, যেহেতু আজকে জুম্মার নামাজ। তো জুম্মার নামাজ শেষ করে আসলে দেন আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।